স্প্লিটিং এর আজকে 2 নম্বর ক্লাস, যেরকমটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম। আগের দিন তোমরা পুরো ক্লাসটা খুব মন দিয়ে করেছো, বাড়িতে নোট করে নিয়ে গেছো, প্র্যাকটিস করেছো, অনেকে দেখিয়েছো, আমি সবই দেখেছি। আজকে আমাদেরকে পার্ট 2 খুব সুন্দরভাবে বুঝতে হবে। পার্ট 1 যারা ভালো করে বুঝেছে তারা অবশ্যই পার্ট 2 ভালো করে বুঝবে, তা না হলে পার্ট 1 বোঝাটা বেকার হয়ে যাবে। কারণ আমরা যেটা ধরবো সেটাকে শেষ দেখে ছাড়বো। শুরু যখন আমরা করে ফেলেছি, শেষ আমরা করবই। শুরু অনেকেই করতে পারে, মোটিভেট হয়েছি স্যার সারাদিন পড়বো, শেষ করতে পারে না, কারণ 2 দিন পড়ার পর 7 দিনের বেড রেস্ট। বেড রেস্ট মানে আর ভাল লাগছে না পড়তে, এবার ঘুমাই, খেলি, ঘুরি, সব ভুলে গেছি যে মোটিভেট ছিলাম, পড়েছি। তো আমাদের কাজ হচ্ছে আমরা অল্প খাবো, প্রতিদিন খাবো। তো পার্ট 1 আমরা শিখেছি, আজকে পার্ট 2, পার্ট 3 তারপরে হবে, পার্ট 4, পার্ট 5, 5টা পার্ট আমাদেরকে দেখতে হবে স্প্লিটিং এ যদি পারফেক্ট হতে হয়। বোঝা গেল? চলো আজকে আমরা তাহলে শুরু করি পার্ট 2। দেখো পার্ট 2 এ যারা আগের ক্লাসগুলো করোনি, যারা আগের দিন আসোনি, ইউটিউব চ্যানেলে ভিডিও এই জন্যই আমি আপলোড করছি, তোমরা দেখে নিতে পারো। পার্ট 1 আগে দেখতে হবে, কিন্তু আমি সবাইকে বারবার বলছি, রিকোয়েস্ট করছি, তোমরা অনেকেই ছিলেন আগের দিন, আমি দেখেছি, তোমরা কিন্তু বাড়িতে দেখবে ক্লাসটা, তাহলে তোমাদের এই পার্ট 2 করাটা সার্থক হবে। আগে পার্ট 1, তারপর পার্ট 2। আর আমি বাড়ির কাজ তো দিয়েছি, ওগুলো তো করতে হবে, আর ওগুলো করতে গেলে তো ওই না শিখতে পারলে তো পাশের জন্য দেখে দেখে করতে হবে, তো এই জন্য শেখার প্রয়োজন রয়েছে। দেখো আজকে আমরা হুম আর হুজ দিয়ে করব। এই যে হুম আর হুজ। দেখো হুম যখন সেন্টেন্সে থাকবে, হুম কি, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি পার্ট অফ স্পিচের কি ভূমিকা পালন করে, আমি সেই সবে যাব না এখন। সেগুলো বেসিক গ্রামার ক্লাসে আমি সমস্ত কিছু শিখিয়েছি। এখন কি থাকলে কি হয় সেটা বলবো, তোমরা নোট করবে, কিছুটা মুখস্থ করবে, বাড়িতে স্মরণ করবে এবং প্র্যাকটিস করবে, এই হচ্ছে তোমাদের কাজ। যদি হুম থাকে তাহলে আমরা হিম অথবা হার আনবো। বোঝা গেল? ছেলেদের ক্ষেত্রে হিম, মেয়েদের ক্ষেত্রে হার। আর যদি প্লুরাল হয়, দেম নয়, এই সরি দে নয়, দেম। আমরা দে করতাম আগের ক্লাসে, আমরা এখন করব দেম। কারণ আমাদের আছে হুম, দেখো এম আছে, তাহলে এম, তাহলে লাস্টে এখানেও আমরা এম দেবো। এম হিম, হিম হবে এম। এইভাবে তোমরা ট্রিকি মানে ট্রিক্সের মধ্যে দিয়ে মাথায় রাখতে পারো যে হুম থেকে আমাদের হিম করতে হবে, হি নয়। কারণ হুমের লাস্টে এম রয়েছে, হিমের লাস্টে এম রয়েছে, আর ওদিকে দেম করতে হবে। আর হার তো এমনি মনে থাকে, কারণ সি থেকে আমাদের হার হয়। আচ্ছা দেখো, আই নো দ্য ম্যান, আমি চিনি সেই মানুষটাকে, আমি চিনি মানুষটাকে, হুম ইউ স ইয়েস্টারডে, যাকে তুমি গতকাল দেখেছিলে, তাই তো? তো কি করে করবো আমরা? আই নো দ্য ম্যান হয়ে গেল, ফুল স্টপ, একটা সেন্টেন্স কমপ্লিট, এখানে কোনো গন্ডগোল কিচ্ছু নেই। আই নো দ্য ম্যান, আমি চিনি মানুষটাকে। এবার দেখো হুম ইউ স, তাহলে স্যার হুম তো আমরা বসাবো না, আপনার হাব ভাব দেখে বুঝতে পারছি। হুমের পরিবর্তে আমরা কি বসাবো? আমরা হিম অথবা হার বসাবো। কেন? কারণ এখানে দা ম্যান প্লুরাল তো নয়, সিঙ্গুলার, তাহলে হার বসাবো না, লেডিস তো নয়, জেন্টস, তাই আমরা হিম বসাবো। তাহলে স্যার এখানে আমরা হিম বসিয়ে দিই, কাটা হয়ে যাবে, হুম হুমকে সরিয়ে হিম করা যাবে না। এখানে একটা কনসেপ্ট রয়েছে, কারণ হিমকে আমরা সাবজেক্টিভের মতো ইউজ করতে পারবো না। মানে শুরুতে যেটা বসে সেটাকে সাবজেক্ট বলতে যে কাজ করে। হিম প্রথমে দেখেছো সেন্টেন্সে, হিম ইট রাইস, শুনেছো? কখনো শোনোনি? আই ইট রাইস শুনেছো, তাই তো? তাহলে হিম আমরা শুরুতে বসাবো না। তাহলে এখানে কনসেপ্টটা স্যার কি? হিম বসবে ভার্বের পরে। আমি চাইলে তোমাদেরকে কাকে বলে কি, হুম কোথায় বসে দিয়ে বাংলায় 2টো লাইন তোমাদেরকে লেখাতে পারতাম, দিয়ে তোমরা সংজ্ঞার মধ্যে লিখে মুখস্থ করতে, হিম সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে বসে, এইসব আমি তোমাদেরকে মুখে বলছি, মুখের কথাটা মাথার মধ্যে রাখো, আর সেন্টেন্সে আমি ইউজ কি করে করছি সেটার দিকে লক্ষ্য রাখো, আর কিছু দরকার হবে না। তাহলে আমরা হিমকে হুমের জায়গায় লিখবো না, কি লিখবো তাহলে? সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ফুল স্টপের পর তো নতুন সেন্টেন্স, নতুন একটা জীবন, কিভাবে শুরু হবে নতুন জীবন? সাবজেক্ট দিয়ে। তাহলে এই সেন্টেন্সটার সাবজেক্ট কে? ইউ। তাহলে প্রথমে বসবে হচ্ছে ইউ। বোঝা গেল? সাবজেক্টের পর কি বসে? ভার্ব। কি আছে? স, বসিয়ে দেবো ইউ স। এবার বসবে এই, এই মহান ব্যক্তির এবার স্থান, এবার আমরা বসাবো হিম।
বুঝে গেল? তাহলে হিমের স্থান কোথায় পেলাম আমরা? হিমের স্থান পেলাম আমরা ভার্বের পরে, ভার্বের আগে নয়। আমরা পার্ট 1-এ কি করেছি? আমরা এই হি, সি, দে এগুলোকে বসিয়েছি ভার্বের আগে, কিন্তু যখন হিম, হার, দেম থাকবে ভার্বের পরে। তাহলে ইউ স হিম ইয়েস্টারডে। বোঝা গেল? সহজ। ইউ স হিম ইয়েস্টারডে, তাহলে তুমি দেখেছো তাকে গতকাল। ক্লিয়ার? চলো পরের সেন্টেন্স দেখো, রিজু রিকগনাইজড দ্য গার্ল। আমি আবার একটা কথা বলে নিচ্ছি, আমি একটু বেশি বলছি, তার কারণ হচ্ছে আমি তোমাদের স্তরে নেমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মানে আমি এটা ফিল করছি যে তোমরা শিখছো, মানে আমি শেখাচ্ছি, মানে কি আমি তোমাদের ভেতরে ঢুকে এই জিনিসটা অনুভব করছি যে আমি কতটা সহজভাবে বললে যে কোনো স্তরের বাচ্চা বুঝতে পারবে। ক্লাস 4-5-এর বাচ্চাকেও যদি বসিয়ে দিই, সে মন দিয়ে শুনলে যাতে বুঝতে পারে, আমি সেইভাবে বোঝাচ্ছি। তাতে কি উপকার হবে? তাতে এইটা উপকার হবে যে জিরো, যার বেস জিরো সেও বুঝবে, আর যার বেস বিরাট মানে 100-তে 100, সে তো অটোমেটিকই বুঝতে পারবে। তবে তার একটু বোরিং লাগবে, স্যার বেশি বলছে তাড়াতাড়ি বলুন, একটুখানি তাকেও ধৈর্য ধরে বসতে হবে, কারণ আমি সবার জন্য আমি শেখাচ্ছি, মানে আমি জিরো থেকে হিরো সবাইকেই আমি হিরো বানাবো। দেখো, রিজু রিকগনাইজড দ্য গার্ল হুম হি নোটিসড নিয়ার দ্য বাস স্ট্যান্ড। তাহলে রিজু রিকগনাইজড দ্য গার্ল, ফুল স্টপ, একটা সেন্টেন্স কমপ্লিট। রিজু রিকগনাইজ দ্য গার্ল, রিকগনাইজ মানে চিনতে পারা, চিনতে পেরেছে মেয়েটাকে, ব্যাস। এবার পরের সেন্টেন্স হুম। স্যার কনসেপ্ট সেম, আমরা হুমের জায়গায় ভুল করে আবার হিম, হার, দেম লিখবো না, কারণ আমরা জানি ভার্বের পরে বসাবো। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আগে হিটাকে বসিয়ে দিই, হি বসালাম। এরপর ভার্ব, ভার্ব হচ্ছে নোটিসড, বসিয়ে দেবো নোটিসড। তোমরা এখানে নোটিস বসিয়ে দিলে ধরে নাও হয়ে গেল। এবার হুমকে পরিবর্তন করব কিভাবে? হুমের আগে কে আছে? দ্য গার্ল আছে। দ্য গার্ল কি, ছেলে না মেয়ে? মেয়ে, তাহলে মেয়ে হলে কি লিখবো? হার, ব্যাস। হি নোটিসড হার, লিখেই দিলাম বাবা, নলে অনেকে এইটাই টুকে নিয়ে চলে যাবে। হি নোটিসড, হি নোটিসড হার হলো, হি নোটিসড হার নিয়ার দ্য বাস স্ট্যান্ড। এবার আমরা ধরছে না, তাই আর লিখতে পারলাম না। বোঝা গেল? কেউ ওই ওই রকম ভাবে চালাকি করে কেউ বুঝতে পারবে না কিন্তু, যে ও ঠিক আছে স্ক্রিনশট মেরে নিলাম লিখে নেবো। আমার কথাই শুনতে হবে, তা নাহলে সেন্টেন্সের মাথা মুন্ডু বোঝা যাবে না। এবার সেন্টেন্সটাই ভালো করে বলছি, দেখো, রিজু রিকগনাইজড দ্য গার্ল, এই পুরোটা হয়ে গেল একটা সেন্টেন্স। হলো নতুন সেন্টেন্স, কি থেকে শুরু হচ্ছে? হি থেকে। হি, এই যে হি সাবজেক্ট, এরপর ভার্ব নোটিসড, নোটিসড হলো। তারপরেই আমরা এই হুমের পরিবর্তে হারকে বসাবো, যেহেতু দ্য গার্ল মেয়ে, মেয়ে সিঙ্গুলার, তাই আমরা হার বসালাম। তাহলে ভার্বের পরে বসাবো নোটিসড হার হলো। তারপরে বাদ বাকি যে অংশটা আছে নিয়ার দ্য বাস স্ট্যান্ড, পুরোটা লিখে দিলাম। বোঝা গেল? বুঝতে পেরেছো? এবার খাতায় তোমরা নোট করে নাও, এটা এটা আগে নোট করে নাও, তারপর পরেরটা যাচ্ছি, নাহলে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা পরের সেন্টেন্স দেখবো। এবার আমরা হুজ করব, হুজ। হুম করেছি, এবার হুজ। আচ্ছা, হুজের ক্ষেত্রে কি আছে দেখো, হুজের ক্ষেত্রে হিজ অথবা হার, ছেলেদের ক্ষেত্রে হিজ, মেয়েদের ক্ষেত্রে হার, আর প্লুরালের ক্ষেত্রে দেয়ার। দেখো এবার আমরা সেন্টেন্সটা কিভাবে করব। হি ম্যারিড এ গার্ল, ব্যাস, ফুল স্টপ, একটা সেন্টেন্স, খুব পরিষ্কার ভালো মতো বুঝতে পারছি এটা একটা আলাদা সেন্টেন্স স্যার। এরপর হুজটাকে সরিয়ে দেবো, হুজের জায়গায় আমরা কি বসাবো সেটা ডিপেন্ড করছে হুজের আগে কে আছে। এ গার্ল সিঙ্গুলার, এবং গার্ল যেহেতু মেয়ে, তাই আমরা কি বসাবো? হার, তাই তো? হার হয়ে গেল। হার ফাদার, হার ফাদার ওয়াজ রিচ। সহজ, কিচ্ছু নেই। তাহলে এটা হয়ে গেল আর একটা সেন্টেন্স। ঠিক আছে, সবাই নোট করে নাও। আচ্ছা, পরেরটায় যাই আমি, পরে একটু পরে হয়ে যাক, এটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখো, আই থ্যাঙ্কড দ্য বয়েজ হুজ মাদার ওয়াজ অ্যান এমএলএ। আমি ধন্যবাদ জানিয়েছি সেই ছেলেগুলোকে, একটা ছেলে নয়, বয়েজ অনেকগুলো, সেই ছেলেগুলোকে যাদের
মা এমএলএ, একজন এমএলএ। তাহলে আই থ্যাংক দ্য বয়েজ, ব্যাস এটা একটা সেন্টেন্স, এটা নিয়ে আমার কিচ্ছু করার দরকার নেই। হুজকে সরিয়ে দিতে হবে, হুজ মাদার। তাহলে হুজ মাদার, হুজ, হুস, এই সরি হুজ বয়েজ প্লুরাল, প্লুরালের জন্য আমরা দেয়ার ইউজ করব। চলো দেয়ার ইউজ করি। THEIR, এটা কিন্তু মাথায় রাখতে হবে, THERE এটা কিন্তু নয়, অনেক কিন্তু এখানেই কনফিউশন অনেকের মধ্যে থাকে। দেয়ার মাদার ওয়াজ অ্যান এমএলএ, ফুল স্টপ, ব্যাস, ঠিক আছে। তাহলে আই থ্যাংক দ্য বয়েজ, দেয়ার মাদার ওয়াজ অ্যান এমএলএ। বুঝতে পেরেছো? আমি দুটো দুটো করে বোঝালাম, প্র্যাকটিস। এবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যত করব তত আমরা পারফেক্ট হব। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। পারফেক্ট হতে গেলে প্র্যাকটিস তো দরকার বাবা। তো এবার আমরা গ্রামার কোশ্চেন মান্স থেকে জিনিসগুলো প্র্যাকটিস করবো, বই বই রয়েছে এবং আমি তোমাদেরকে দিয়েছি যেগুলো, ওগুলো থেকে প্র্যাকটিস করতে হবে। কনসেপ্ট বোঝানো হলো। পরের দিন কিন্তু পার্ট 3 পরের ক্লাসে আমি কিন্তু পার্টে পার্টে ভেঙে ভেঙেই করাবো, যাতে আমরা অল্প শিখি, খুব ভালো মতো শিখি। আর 3টে ক্লাস হবে স্প্লিটিং এর, বোঝা গেল? পার্ট 3 পরের দিনের হবে, ঠিক আছে। আজকে যেটুকু হলো এটুকু আমরা নোট করে নেবো খুব ভালো মতো, এবং এর উপরে যে প্র্যাকটিস যে জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো প্র্যাকটিস করতে হবে, একেবারে আমার দেওয়ার হয়েছে, ঠিক আছে। চলো।